এরে মা ডুমুরিয়ার মারে ওই মেহমান রে গরুর গোশত দিও আরে ওই শ্বশুর শাশুড়ি রে পাবদা মাছ দিয়া খাওয়াই রে ডুমুরিয়ার অনেক যুবক আছে আরে বিল্ডিং আইলো আরে শ্বশুর শাশুড়ি শালি শালারে আইলা কত মজা কইরা খাওয়ায় আর মারে দুসালা করে পলায়া অল্প দুগা ভাত এক পিস গরুর গোশত দুই পিস আলু দেয় এমন সন্তান কপাল পোড়া আছে না নাই আয় খায় রে কপাল পোড়া ও হাজীগঞ্জ কচুয়া থানা চাঁদপুর জেলার যুবক রে এর বিল্ডিং করছো এই মা তোর গর্বে নিছে রে যেই বাবা মাতার গাম পায় বল হয় আয় খায় রে নিজের শরীরের রক্ত পানি কইরা দিছে আমার তোর জল্লর যুবক ওই বাবারে দুসালা ঘরে রাখস বউয়ের কথায় ওই মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসস আয় হায় রে মা যদি কষ্ট পায় কি জবাব দিবি রে যুবক কি জবাব দিবি মা ওই মেহমানদের চায়া থাকে ওরে মেহমানদারে কত রমের খাবার দেয় ইলিশ মাছ দেয় কত মজা এ গরু গোশত দেয় কত মজা আয় হায় রে শুধু গরু গোশত না ডিম দেয় পোলাও দেয় আয় হায় রে ওই যে কত রঙের ফল ফলা দেয় না মেহমান রে খাওয়ায় শ্বশুর শাশুড়ির মুখে নিয়ে জামাই দেয় আম্মা খান শখ করে আপনার লাগা কাতল মাছ টানছি আয় আয় মা ওই দোসালা ঘর তাই খা আমার মা উকি দিয়া তাকায়া রইছে রে বাবাটা পঙ্গু বাবাই কয় কি জন্য তাকা তোর কি জন্য তাকাস আমি বুঝছি এক পিস ইলিশ মাছ খাইতে বলছা ইলিশ মাছ তোর জন্য আমার জন্য আনে না আমার জন্য তোর জন্য আমার জন্য তোর জন্য ইলিশ মাছ আনে না রে স্বামী বৃদ্ধ হইয়া স্ত্রীর বলে শুয়া থাক তারা খাক তার মেহমানদার রে খাওয়াক শ্বশুর শাশুড়ি খাওয়াক তারা খাইলে আমি খুশি ভাই চোখের পানি চাইরা রে আর স্বামী কেমনে বুঝাও ভাই তোমার ইলিশ মাছ খুব পছন্দের আমি জানি যতক্ষণ আমার কাছে স্বামীর কাছে টাকা ছিল ততক্ষণই না খাওয়াইছি এখন আমার কাজ নাই বহুদিন পরে ইলিশ মাছ খাওয়ার জন্য মনটা পাত পাত করে হায় রে যুবক কোন জায়গায় ইলিশ মাছ খাওয়াইবা কোন জায়গায় না খাওয়াইবা নবী বইলা দিয়া গেছে কি করলা রে সন্তান রে ওই তুমি মারে বাবারে টিনের ঘরে রাইখা বিল্ডিং আরামে ঘুমাও শ্বশুর শাশুড়ির ইলিশ মাছ খাওয়াও মার একটা বেজে ইলিশ মাছ খাইতো এরে ওই কলিজা খান কান হইয়া যায় দিলি না ওই মা বাবার মুখে দিলি না আর কি জবাব দিবি রে হাসরের ময়দানে এই জন্য আমার নবী কয় এমন যুবক যারা মারে কষ্ট দেয় বাবারে কষ্ট দেয় শ্বশুর শাশুড়ি স্ত্রীর মন জয় কইরা এই মা বাবার সন্তান নামাজ পড়বি রোজা করবি চতুর্থ আসমানে যাইয়া সেজদা দিবি হজ করবি আল্লাহ কয় কোন ইবাদত আমি কবুল করব বুঝেন না মনে আপনি কথা বলেন না কবুল করব না তাহলে মা বাবারে কষ্ট দিলে ইবাদত কবুল করবে না কে আল্লাহ এই যুবক রে এই জন্য মার কথাটা আল্লাহ নবী তিনবার হাদিসে বললেন বাবার কথাটা একবার বললেন রে বাবা কেন মার কথা তিনবার বললেন আমার নবী মার ভিতরে যেই কষ্ট আছে সন্তানের জন্য এই কষ্ট বাবার মধ্যে নাই কথা কোন ঠিক কি না
কেমন কষ্ট, মা গর্ভে ধারণ করছে একটা কষ্ট, এই বোঝা পাইয়া 10 মাস 10 দিন মার গর্ভে ছিলাম, এই হলো একটা কষ্ট। আরেকটা কষ্ট হলো মার প্রসবের কালে, প্রসবের কালে আমার মা, আপনার মা বেহুশ হইয়া গুরান দিয়া জমিনে পইরা গেছে, এমন মা সহ্য না করতে বেড়া জিব্বা কামড় দিয়া আমারে আপনারে দুনিয়া দেখাইতে গিয়া মা কবরে চইলা গেছে, সন্তান বাইসা রইছে, আছে না নাই? এরকম ঘটনা আছে না নাই? এই জন্য যুবক মার কথা কেন বললেন? কই সন্তানের প্রতি মার যেই ভালোবাসায় আছে রে, এই ভালোবাসা কিন্তু বাবার নাই। কই কেমনে? আমার নবী মাসাল দেয়, আমার নবী মাসাল দেয়, কই বাবারে, বাবা সন্তান যখন মরে যায় বাবার আগে ছোট সন্তান রে বাবা, এই দেখেন এইভাবে কোলে লইয়া কবরে নিয়া কবর দিয়ে আসে, আছে না নাই? না, আপনারা আবার দুইজন অমনোযোগী আমার দিকে ফিরেন। সন্তান বাবার আগে যখন মারা যায় তখন বাবা নিজে সন্তানরে লইয়া আঞ্জা কইরা কবরে নিয়ে দেয়, কাপনের কাপন পরে মাটি দিয়া বাড়ি নিষ্ঠুরের মতো চলে আসে, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? একটু মনোযোগ দেন। আমার নবী কয় সন্তান যদি মরে যায় বাবার আগে, ছোট ছেলে কবর লইয়া সন্তান লইয়া আপন বাবা যেন কবরে চলে যায়, বাবা যেন সন্তানের কবর নিজে দিয়া দেয়। নবী বলছে আর কোন মা যেন রে কোন সন্তান লইয়া কবরে না যায়, আমার নবী নিষেধ করছে। আল্লাহ বলছে নবী গো বইলা দেন আমার কোন বান্দি যেন তাদের সন্তান লইয়া কবরে না যায়। আমার নবীর সাহাবী জিগায় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো কি জন্য মারে নিষেধ করলো আল্লাহ? বাবা কেন লাশ লইয়া কবরে যাইতে পারবে, মা কেন লাশ লইয়া কবরে যাইতে পারবে না? আমার নবী কয় রে সাহাবীরা, সন্তানের প্রতি মার যেই ভালোবাসা বাবার এই ভালোবাসা, আর সবাই বলতে হবে মা সন্তানের প্রতি যেই ভালোবাসা বাবা সন্তানের প্রতি ওই ভালোবাসা নাই। কেন? মা বাবা সন্তান রে তেজ্য পুত্র কইরা ঘর থেকে নামায়া দেয় ভুল করলে, মা সন্তান রে ডাইকা ওরে দরজার সিফাত ভাত খাওয়ায় লুকায়া লুকায়া, এর নাম বুঝে না, এর নাম মা। এই জন্য এর নাম মারে। ওই জন্য আরেকটা কারণ আছে, বাবা সন্তান লইয়া, এই এবার একটু মনটা নরম করে দেন, আমার দিকে তাকান, মনটা নরম করে। মারে কেন নিষেধ করলো সন্তান লইয়া কবরে না যাইতে? বাবারা যুবকরা একটু চোখ দিয়া পানি আনবা এখন রে ভাই। কেন? মা বাবা কি জিনিস? বাবা সন্তান রে এইভাবে কবরে লইয়া মাটিতে রাইখা মাটি চাপা দিয়া বাঁশ দিয়া সন্তান রাখি, এদিকে দেখেন এইভাবে কবর থেকে ধাক্কা দিয়া বাড়ি চইলা যায়। 2-1 দিন কান্দে, সন্তান কবর দিয়া বাবায় কবর থেকে উইটা যায়। আমার নবী কয় উম্মত, এরে উম্মত শুইনে লো, আর মারে কেন আমার আল্লাহ নিষেধ করছে ওই সন্তান লয়া কবর দিতে, কবরে না নামতে রে? এরে বাবা তো নিষ্ঠুরের মতো সন্তান রে কবরে নামায়া বাঁশ দিয়া কলা পাতা দিয়া মাটি দিয়া সাজায় রে। আরে আল্লাহ যদি বলতো কোন নারী কোন মা সন্তান লয়া কবরে নামতো, এমন মা নাই রে। আরে সন্তান লইয়া কবরে নাই মা, কবর দিয়া বাড়ি চইল আইব গো, এমন কোন মা নাই। মা কবরে নাই, মা সন্তান মাটি দিয়া বাড়ি ফিরা যাইব। মা না বলবো এরে ডুমুরিয়ার বাসি, আরে মুরব্বীরা
আমার সন্তান লইয়া আমি কবরে নামছি রে। আমার সহ এই কবরে বাঁশ দিয়া মাটি দিয়া দে রে। আমি সন্তান রাইকা একলা বাড়ি যাইব না, একবার বলতে হবে আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা পুপি মায়ের মতো না। ও না গো জান্নাতের জন্নতের সবই আমার মা গো, জন্নতের সবই আমার। হায় হায় হায়, এখনো মনটা নরম হয় না সবাই। জন্নতের সবই আমার মা, ওর মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা তার মতো দুঃখী নাই, খালা পুপি মায়ের মতো না। ও না গো জন্নতের সবই আমার মা গো, জন্নতের সবই। এই দিক দিয়ে যুবকদের আওয়াজটা চাচ্ছি বাবা। জান্নাতের সবই আমার মা, ও মা গো জান্নাতের সবই। একবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন বাবা? সন্তান কবরে রাইখা কি সুন্দর মাটি দিয়া, কলা পাতা দিয়া, বাঁশ দিয়া, মাটির থেকে বর দিয়া ওইটা বাড়ি চইলা যায়। আর মা এই জন্য মারে নিষেধ করছে সন্তান লইয়া কবরে যাইতে না, কারণ মা সন্তান রাইখা কবর থেকে বাড়ি যাবে এমন শক্তি কোনো মায়ের নাই। বুঝলেন তো আলোচনা? এমন শক্তি কোনো মায়ের নাই। মায়ে বলবে রে গতকালকে আমার ছেলেরে আমি খাটটা যাইতে দিছি, আমি মশারি টাইলাইয়া দিছি রে, আমি প্যান্ডা দিয়া দিছি, পাখাটা দিয়া দিছি, আমার ছেলেরে যেন মশায় না কামড়ায়। মশার ওষুধ দিয়াছি, স্প্রে দিয়াছি, কয়েল জ্বালাইয়া দিছি। আমার ছেলের ঠান্ডা লাগবে, ওই শীতের সময় আমার ছেলে ডান দিয়া প্রস্রাব করছে, আমি মা বাম দিকে নিয়ে আসছি রে, ওই বামও প্রস্রাব করছে, এখন কই নিব? আমার পিঠের নিচের গরম জায়গায় রাখছি, ওই জায়গায় প্রস্রাব করছে, কই? এখন বউকে নিয়ে আসছি, তারপরও আমার সন্তানরা আমি ভিজা জায়গায় রাখি না। আজকা কিভাবে এই ডুমুরিয়ার কবরে আমার ছেলে এই মাটির অন্ধকারে থাকবে রে? মায় ওই দিন বলতো, যদি মায় কবর সন্তান এলাম তো আমারে সহ আমার সন্তান কবর দিয়া দে, যদি নামতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কয়, তিনবার মার কথা বলছো, মা মা মা, মায়ের খেদমত করো রে মা। মুসা পয়গম্বর একদিন ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। মুসা পয়গম্বর একদিন এক পাহাড়ের থুর পাহাড়ে যাচ্ছে, এক টিলার সামনে দিয়া, সামনে একটা সাদা পাথর, ওই সাদা পাথরের উপরে একটা যুবক বসে আছে। এই যুবক চোখ দিয়া পানি পালায়া পালায়া কান্দে। কি করে? সবাই চমৎকার একটা কথা, কাঁদতে হবে এই ঘটনা শুনে 5 মিনিট সবাই। চোখ দিয়া পানি পালায়া পালায়া যুবক কান্দে। মুসা নবীজি গায়, এরে পাগলা, চোখ দিয়া পানি পানি পালায়া আল্লাহর জন্য কানতেছ? এ যুবক এইদিকে তাকাও, আল্লাহর জন্য কানতেছ? কয় না। এই যুবক আবার অনেক সুন্দর, সাদা চেহারা। কয় তুমি এত সুন্দর? কয় মুসা নবী গো, আমি যত সুন্দর দেখা যায় আমি মানুষ তত বালা। অনেকে দেখবেন উহুদ দিয়ে এত সুন্দর, ভিতরটা পুরা কালা, আছে না নাই? শুধু এনতে হেন কাজে লাগাইবো, হেন কাজে হেন লাগাইবো, মাশাল্লাহ এই এন্তর কাজে লাগাই দিয়ে গেছে, বুঝতে দেয় না, ফুট করে জায়গা।
আছে না নাই? কিন্তু চেহারা দেখলে একার পুরা শাকিব খান, মাশাল্লাহ চেহারা কি রে, ওরে বাবা রে বাবা। আবার ও হেই শাহরুখ খান না, এটা তো চাপার রিয়াদ নাই, চাপা তাকার গুস্ত মুস্ত নাই ভারতের যেটা। আরে এটারে দেখানো লাগে ডাক একবার আইছে, স্টুডিয়াম সব ভাঙ্গালা। আমি কি রে চাপার তো গুস্ত না এটার মধ্যে, এটা নিয়ে ইন্ডিয়ার বড় নায়ক, এটারে দেখানোর লেগা। আর আমগো যেটা বাংলাদেশ, এটা তো অতটুকু গুস্ত মুস্ত আছে শৈল, হ্যাঁ এত সুন্দর। মানে মুসা নবী কয় এত সুন্দর তুমি, আল্লাহর ভয়ে কাঁদতেছ? না মুসা নবী গো, আমি যত সুন্দর দেখা যায় তত মানুষ আমি ভালো, বলেন ভালো না। কয় কি ভালো না, কি জন্য কাঁদো? এই যে আমার হাতের মধ্যে রক্ত দেখতে পাচ্ছেন, কহ কই রক্তগুলা কোনো গরুর না, রক্তগুলা কোনো পশুর না, রক্তগুলা কোনো জীবজন্তুর জন্য না। এ মুসা, এই রক্তগুলা আমার মায়ের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিক্ষা নিবা যুবক আজ থেকে। এই আমি জানি এই ডুমুরিয়া কালোছর এরা, এই যুবকরা মা বাবা ভক্ত, অনেকে দুই একটা থাকতে পারে শয়তান মা বাবার গায়ে হাত দেয়, একটু কাঁদো মায়ের জন্য। এই মুসা পয়গম্বর বলে এই রক্ত কিসের? এই যুবক বলে মুসা নবী গো, ওই রক্তগুলো আমার মায়ের শরীরের রক্ত। কয় তোমার মা কি অ্যাক্সিডেন্ট করছে? না আমার মা অ্যাক্সিডেন্ট করে না, আমার মা রে আমি নিজে মেরে ফেলছি। কি আমরা কি কিছু কইবে না? কোনটা কিছু বললাম না? নাউজুবিল্লাহ। তো সবাই জোরে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা আমনগা লাগা যদি কেউ নিজের মারে নিজে মারা লায়, আপনারা ওই মেয়ের প্রেমে পড়ে, এই মেয়ের সাথে সম্পর্ক হলো, তাকে আমি বিবাহর প্রস্তাব দিলাম। প্রিয়তমা আমি তোমারে বিয়ে করব। মুসা নবী গো, আমি বিয়ের কথা বলার পরে সে আমার একটা শর্ত গেঁথে দিয়েছে। শর্ত? কয় শর্তটা কি? কয় তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার মারে ভালোবাসো? এই যুবক ডাক দিয়ে কয় প্রিয়তমারে, আরে তুই না শুধু আল্লাহ রাসূলের পরে আমি আমার মারে সবচাইতে ভালোবাসি। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমি আমার মারে ভালোবাসি। কয় তোর মারে ভালোবাসলে তুই আমারে বিয়ে করতে পারবি না, যা আমার কাছ থেকে দূরে সইরা যা, এই সুন্দরীরে বিয়ে করতে পারবি না। কয় আমি যদি তোরে বিয়ে না করে মইরা যামো। কয় আমার তুই মইরা যা, আর যেখানে যা আমারে বিয়ে করতে হলে তোর মার জবাই কইরা বুকটারে ফাইরা তোর মার কলিজাটা টাইনা বের কইরা আমার হাতে দেখাইতে পারবি, আমার কাছে আনতে পারবি। ওই দিন আমি তোর বিবাহর আসরে বসব, এর আগে আমি তোরে বিবাহ করতে রাজি না। এই যুবক ডাক দিয়া কয় রে মে কি বললি? আমার মারে আমি বুক সিরা সবাই কইরা আমার মার কলিজাটা বার কইরা আমি তোর হাতে দিব, এটা কখনো সম্ভব না। আপনারা পারবেননি? আপনারা আবার পারেন? কোনটা জানেননি? কয় তোর মা একটা পোলা মাত্র বিয়ে করাইবে, কত আইস পাশের বাড়ির মহসিন বিয়ে করে, কথার কথা জসিম মিয়া বিয়ে করে। মা আবার কয় এই শুনছিস সই বান্ধবীরে? কয় কি? কয় দুইটা মাইক্রো নিছে না সিরাজ মিয়ার পোলায়, আমার পোলার বিয়েতে আমি 4টা মাইক্রো নিব। আছে না নাই? কত আনন্দ। আর এই খোদার কাটায় ফট করে যায় বাগায় বিয়ে করে লই আই। আছে না নাই? মার মন কষ্ট দিয়া কি বিয়া করলি? এই ঘটনা থেকে আজকাল শিক্ষা নিবা যুবক। এই যুবক বল না আমি পারবো না আমার মার বুক পাইরা ছুরি দিয়া বুক পাইরা কলিজাটাই না বার করতে। আমার ওই মেয়েটা ডাক দেখো তাহলে বিয়ে করতে পারবা না। একটু হাইটা মনে করেন কালুসরের দিকে যায়, মনে করেন শয়তানে আইসা কয় আসসালামু আলাইকুম। কে কয়? এই আমার দিকে তাকাও, কে কয়? শয়তান। কই যান? কয় বাইর যাই। কই তোমার প্রিয় তোমায় দেখে না, তুমি যে বাইর যাও। কয় বিয়ে করতে চাইছিলাম, এত উল্টা পাল্টা কয়। কয় উল্টা পাল্টা না, এই মায়ার ফাইতি না। আছে না নাই? এই মায়ার পাইতি না, এমন সুন্দর আর পাইতি না, এটারে কর। আরে কলজাটার মা গেলে মা ভাইয়া যাবি, বউ গেলে বউ পাইতি না। এই শয়তানে দিয়েছে বুদ্ধি, হাসা হাসা যায় কয় আর দিয়া কয় যাইস না, রাজি হয়ে গেছি। মার কলিজা আলাদা কইরা তোর কাছে নিয়ে আমু, একবার জবানটা খুইলা কর নাউজুবিল্লাহ। যেই ছেলে মার জবা করে
বুক পারে কলিজা বার করে, বলেন তার কি ঈমান থাকবে না যাবে? যুবক, ডুমুরিয়া কালোচুরের যুবক ভাইরা, এবার ওই যুবক বিশাল এক ছুরি বাজার থেকে কিনলো, এরকম বড় ছুরি, এটার দাঁড় করলো, দাঁড় করে রশি নিয়া মাঝাত বেঁধে উপর দিয়ে জামা গায়ে দিয়া বুঝতে দেয় না মারে। রাত নিশি রাত যখন হয় তখন এই যুবক মারে আস্তে আস্তে জবা করতো। কি করতো? এই দিক দিয়ে কয় না কি করতো? হায় হায় হায়, একটু দিলের কান দিয়ে শুনেন। মারে জবা করার জন্য 10টা বাজাইয়া এদিকে ওকে দিয়া চায়, মা ঘুমাইছিনি? মা ঘুমায় না রে। কোনো মা সন্তান না আসলে বাড়িতে কোনো মা ঘুমাইতে পারে না বিয়ের আগে। বিয়ের আগে এই যুবক কোন মারে গালি দেছে, কোন মারে পালায়া স্ত্রীরে খুশি করা। আরে 10টা বাজে মারে জবা করতে আসছে, ছুরিয়া রশি দিয়া বানবে। আয়সা দেখে মা এইভাবে প্লেটের মধ্যে ভাত তরকারি লবণটা সহ রাইকা এরে কেরাসিন তেলের বাতি লইয়া মা এইভাবে ঘুমায় না, সন্তানের জন্য অপেক্ষা করতেছে। সন্তান কখন আসবে ওই সন্তানরে নিয়ে ভাত খাওয়াবে। মা এখনো খাবার খায় না, আর সন্তান আসতেছে ওই মার কলিজা বের করবে। একটা মেয়ের জন্য, একটা নারীর জন্য রে। এর যুবক মনটা দাও, দিলের কানটা দিয়া শোনো। এবার ওই যুবক চালাকি কইরা ফেরত গেল। মা এখনো ঘুমায় না, দরজা খুইলা শীতের রাত্রে বসে আছে। আবার যখন রাত্রে 12টা বেজে যায় ওই নিষ্ঠুর ছেলে, এবার ওই যুবক বলে, মুসা নবী গো, দ্বিতীয়বার আবার গেলাম। ওই সময় দেখি আমার মা আরে বিছানা পিঠ লাগায়া ঘুমায় না, এইভাবে দরজার পাশে ঠেক দিয়া দিয়া কুয়াশার রাত্রে, ওই কুয়াশার রাত্রে পৌষ মাসের শীতের রাত্রে বসে আছে দরজার সামনে আমার অপেক্ষায়। আমি আইসা ওই মারেই আস্তে কইরা জমিনে শোয়া দিলাম। জমিনে শোয়া এই মাঞ্জা থেকে রশি আনলাম, একটু দিলের কান দিয়া চোখ দিয়া পানি পালাতে হবে। আমি দেখবো রে বাবা, এই নিশি রাত্রে চোখের পানি মার যাতে যদি বেয়াদবি কইরা থাকেন বাবা, আল্লাহ মাফ করবে। রাত্রে মার পাও ধরে ক্ষমা চাইবেন মাগো। আমি বড় ব্যথা দিছি, কি ওয়াজ শুনাইলাম, হুজুরের মুখে ভালো লাগে না। আর যদি মা না থাকে ওই কবরের পাশে দাঁড়ায়া মারে দোয়া করবেন, আল্লাহ মারে ভুল করে কষ্ট দিছি, আমার মাফ করে দেন, আমারে মারে আপনি জান্নাতবাসী করে দেন। এবার যুবক ওই মারে শোয়া মায় ঘুমে 2টা পাও এইভাবে বেঁধে দিলেন রশি দিয়া, আর 2টা পাও রশি দিয়া বেঁধে দিলেন। ছুরিটাই না এইভাবে গলায় আর বুকে যখন কাইটা কলিজা বার করবে, এমন সময় মা ঘুম ভেঙে গেল। মা ডাক দিয়া কয়, কে রে আমার উপরে, আরে আমার পাউকে বাল্লি, আমি আপনার ছেলে গম্মা আব্দুর রহমান, আমার পাউটা কেন বাদলি রে বাবা? কয় মা তোমার পাও না, শুধু তোমার হাত বেঁধে দিছি গো মা। পাউটা বেঁধে শেষ করে নাই, ও যুবক হাতও বেঁধে দিল। কেন বাদলি বাবা আমার হাতটা রে বাবা? এ বাবা তুই ছোট থাকতে খাবার খাইতে পারুস না রে আব্বু, সেই হাতটায় আমার বাইদা দিস বাবা। এই হাত দিয়া আমি তোমারে খাওয়া শিখাইছি, একবার বলা যাবে আল্লাহু আকবার। রে যুবক ওই হাত দিয়া ওই মার হাতে তোরা মারো,
ওই মারে বাদ দেস না, ওই মার ঈদে কাপড় চোপড় কিনা দেওয়ার টাকা থাকে না। এ যুবক, এই মা কয় আমার হাত বাঁধলি কেন রে বাবা? কয় মা সুন্দরী মেয়ের কাছে কথা দিয়ে আসছি রে মা, আরে বিয়া করমু, তোর কলিজা নিমু, তোর জবাই করমু, এই জন্য হাত পা গুলা বেঁধে দিছি রে মা, আমার মাফ করবি। আমি ওই মেরে চাই তোর কলিজার বিনিময়। এবার মা চোখের পানি চাইরা কয় রাত 12টা পর্যন্ত এরে ঘুমাই না রে বাবা, আমি তোর জন্য বাদ বাইরা মশার কামড় খায়া দরজার সামনে শীতে দিয়া বইসা রইছি রে। আর সেই সন্তান আমার মারতে আসত একটা মেয়ের জন্য, কি জবাব দিবি রে বাবা? আল্লাহর কাছে একবার জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। মা এই মা যে কত আপন রে বাবা, যার মা নাই সে বুঝে, সে বুঝে। এরপরে যুবক দেখেন, ওই যুবক কথা শুনে না, মেয়ের কাছে কথা দিয়ে আসছে, বাবা রে আমারে মারবি না, তোর বিয়াটা আমি পরে দেব বাবা। অনেক আশা ছিল তোর বিয়াটা আমি ধুমধাম করে করামু, আত্মীয় স্বজন দে লইয়া আমি তোর বউ নিয়ে আসবো। আব্বু তুই আবার একটা ছেলের বাপ, আমার মারবি না, তোরে কথা দিছি আমি তোর দেখার মেয়েটারে বিয়ে করব। কয় না রে না, সময় চলে যায় মা, ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, আমারে যাইতে দাও। এই সন্তান কথা শুনলো না রে যুবক। এই যুবক নিষ্ঠুরের মতো হাত পা বাইদা ছুরিটা গলার মধ্যে যখন লাগাইয়া দিছে গো, তার ইমানটা সঙ্গে সঙ্গে চলে যায়। ওই মায়ের রক্ত গুলো ওই সন্তানের মুখে যায় রে, ছিটকা দিয়া। মায়ে কয় এরে বাবা কি করলি, আমারে বাঁচতে দিলি না রে বাবা, একবার বলতে হবে আল্লাহু আকবার। এই বলে শেষ করে নাই, শেষ কথা কলিজাটা টাইনা টাইনা বুক পাইরা এইভাবে কলিজা হাতে লইয়া, এই কথাটা যদি আপনি না কাটেন আমি মনে করব আপনি মার করে হন নাই, আসমান থেকে পড়ছে। কলিজাটা যখন লইয়া হাইটা যায় বালুচর দিয়া, বালুন একটা পাথরের মধ্যে ছিটকা খায়া ওই ছেলে কলিজালে দৌড়ে যায় মেয়ের কাছে যায় দিব বিয়া করার জন্য, কিন্তু দৌড় দিতে যায় ওই একটা পাথরের সাথে হুট খায়া ছুট খায়া পইরা যায়। পইরা যাওয়ার পরে রে ভাই হাত থেকে কলিজাটা এইভাবে একটু এক হাত দূরে চলে যায়। ওই যুবক, নিষ্ঠুর যুবক, মায়ের কলিজা ফালায়া হাপার পাথরের মধ্যে একটু চুটকে একটু হালকা রক্ত বাড়িছে, রক্ত বাড়ানোর সাথে সাথে উষ্টা খায়া ওই তার মুখ দিয়া চলে আসলো মা। একবার বেশি ব্যথা পাইলে কারো কথা মনে ওঠে না রে, উষ্টা খাইলে আমরা কই মা গো মা আছে না না। এই যুবকটা উষ্টা গায়া কয় মা গো মা, ওই যেই কলিজাটা মার কাইটা যুবক আনছে গো, এরে আমার কচুয়া থানা ডুমুরিয়ার যুবক রে, এরে আমার চাঁদপুরের কালুচুরের, ও আমার সাদিপুরা, আমার দড্ডার বায়েরা গো। যুবক, ওই যুবকটা ডাক দিয়া কয় আমি যখন মা গো মা কইছি ব্যথা পাইয়া কলিজাটা যখন আমার হাত থেকে সামনে চইলা যায়, আমি মা কইয়া ডাক দিছি, ওই কলিজা থেকে ডাক একটা আওয়াজ আসছে মায়ের। না না মন নরম করে জোরে কোন আল্লাহু আকবার। বুঝে থাকলে একটু কাঁদবেন। মা আমার সন্তান বিদেশে যাইলে মরলে ফোন দিতে হয় না, মার হাত থেকে একটা কিছু পয়রা জামা বুঝালায় কথা কয় না কা রে। বিদেশে বিরাজ্যের জ্বরে পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে
মা, এই মা, ওই কলিজা থেকে একটা আওয়াজ আসে, এরে আমার সন্তান, পাথরের মধ্যে আঘাত, পাথরের মধ্যে উষ্টা খায়া বেশি ব্যথা পাইছোস নি রে বাবা। তুই যখন ব্যথা পাস আমার কলিজায় যাইয়া লাগে রে। সন্তান রে, সন্তানে মারে জবা কইরা বুক পাইরা কলিজা লয়া যায়, একটা মেয়ের জন্য উষ্টা খায়া পইরা যায়। মা কয়া সন্তান ডাক দেয়, মার কলিজা তাইকা ভালোবাসার আওয়াজ আছে, রে ছেলে ব্যথা পাইছস নি রে বাবা। ওরে বাবা, একবার জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। মরণের চিঠি যেদিন আসবে আমার, কালিমার থলকি দিও বারে বার। মরণের চিঠি যেদিন আসবে আমার, কালিমার তালকি দিও বারে বার। একবার জবান খুলে বলুন বাবা আল্লাহু আকবার। কি বুঝলেন আলোচনা? আমার আলোচনা তো এখন এসে উঠবেন না, আমি চলে যাচ্ছি, দ্বিতীয় বক্তা নিয়ে আসেন। আমি বেশি সময় দিব না রে বাবা, বলছি 1 ঘন্টা। আমি অসুস্থ, আমার বাগনা সজীব করে, সজীব হাতুটা, সজীব সবুজ না সজীব, আমি বলছি বাগনা আমি কিন্তু অসুস্থ, জ্বর ঠান্ডায় অনেক দিন ভুগতেছি রে বাবা, চেহারা দেখে বুঝতে পারছেন। আমি 1 ঘন্টার বেশি আলোচনা করব না, 1 ঘন্টার উপরে চলে গেছে রে বাবা। আমি শুধু বলতে চাই, মার কলিজা লইয়া সন্তান চইলা যায়, ওই নারীর জন্য ওই যাওয়ার সময় ছুটকাইরা পইরা যায় পাথরের মধ্যে। ওই সময় মার কথা, সন্তানের মায়া কমে না, ওই কলিজা তাইকা মার ভালোবাসার আওয়াজ আছে, এর সন্তান পাথরের মধ্যে বুঝি উষ্টা খায়া ব্যথা পাইছ রে। কারণ সন্তান যখন উষ্টা খায়া অথবা বিপদে পড়ে, আমি মার কলিজাতে লাগে লাগে রে। একবার জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। ওই মারে ভালোবাসার দরকার আছে না নাই? শোনা, সবাই বলতে হবে আছে না নাই? আমি এখন দেখবো জুনাইদ সিদ্দিকী সাহেব বাকি অনেক টাকা উঠাইছে। হ্যাঁ হ্যাঁ, জুনাইদ সিদ্দিকী একজন উঠবেন না। মুসা নবীর কথাটা শেষ করে দে। মুসা নবী কে তুই কান্দোস কা? আমি কান্দতেছি, আমি ভুল করে লাইছি, যে মার কলিজা কাটলাম, জবাই করলাম নারীর জন্য। ওই মা কলিজা থেকে এখনো আওয়াজ আসে, সন্তান সন্তান। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, নাযালাত আলাইকুমুস সাকিনা। নবী বলে ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মাহফিলের প্যান্ডেল থাকবে। এই হাতুড়ি আল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার দুনিয়ার যুবক ভাইয়েরা, আল্লাহ কই কাইফা তাকফুরুনা বিল্লাহ। কথাকার, কোরআনের কথাকার আল্লাহ। আপনাদের কি কি দাম লাগবে আমার ভিতরে আছে। ওরে নবরঙ্গের রূপ ধরিয়া, ওরে তুফান মাইক পাগল বানায়া, এখন মুর্শিদ আছো কোন জায়গায়? ও দেখছেন মাশাআল্লাহ লরে আসে, আছে আছে ইনশাআল্লাহ দেওয়ান যাইব, কোনো সমস্যা নাই। আমার মন জয়া রে দিল মজায়া, মুর্শিদ নিজে এর দেশে যা। ও মুর্শিদ কি আমার বাঙানা, তার উপরে তুফান বাও, কোন দিন জানি সেই নাও ভাঙা পারে রে।
আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ বান্দা বল তোরে কি আমি আল্লাহ থেকে তোরে বলে রাখলো, অথচ কুনতুম আমওয়াতান, হে বান্দা তুই ছিলি মৃত্যু, তোর এক সময় জীবন ছিল না। আমি আলোচনাটা বাবা আপনাদের এই পাশে করছিলাম, কোথায় জানি, এই ডুমুরিয়া, তাই না? ডুমুরিয়া। যাক, আমি এইদিকে মনে হচ্ছে গেছে এই আলোচনাটা এইদিকে ঢুকবো না, আলোচনাটা ঘুরে এলাম কবরের দিক দিয়ে, কোনো সমস্যা নাই। একবার চিৎকার মেরে জবান খুলে কোন আল্লাহু আকবার। এবার ইয়ার জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে কিভাবে বানাইলাম, তোর মায়ের গর্ভে তোর মা বাবা, এই তোর মা এবং বাবা বিবাহর পরে মিলন করার পরে এক পড়ার নাপাকি পানি তোর মার রেহেমে গেল, যাওয়ার পরে রে আমি আল্লাহ সেখান থেকে মেহনত কইরা গোস্তের টুকরা বানাইলাম, অনেক কথা, হাত পা বানায়া তোরে আমি জিন্দা একটা মানুষ আরেকটা মানুষের ভিতরে রাখছে কে? যেরকম কে? একটা মানুষ আর একটা মানুষ। মা কত কষ্ট করে মা সন্তান লেয়া এই বাড়ি থেকে ওই বাড়ি যায়, ওই বিয়ে হচ্ছে বাড়ির পাশে, মা যায় না, কেন যায় না? তো আমার বাচ্চা নষ্ট হয়ে যাবে, আছে না নাই? মার আলোচনা কি হয়েছে এখানে? হয় নাই। আমরা কইছি একটু মার আলোচনা করতে, আমি করব ইনশাআল্লাহ। মায়ের একদার দুধের দাম, ওরে একদার দুধের দাম, ওরে কাঠিলে গায়ের চাম, পাপুষ বানাইলেই ঋণ সুদ হবে না, এমন দরদি মা এই ভবে আর কেহ নাই আমার মা, মা গো। চিল্লায়া জোরে কোন মারহাবা। আমার বাবারা, মা এই মায়ের গর্ভে আমরা ছিলাম, মায়ের গর্ভে যখন সন্তান যায়, মা প্রথম 2 মাস খাবার খেতে পারে না, বমি আর বমি। কথা বলেন না কেন? আমার জন্য আপনার জন্য মা ঠিক মতো খাইতে পারে না। এই পাশের বাড়ির বিয়া হয়, মা বিয়ের মধ্যে যায় না, সন্তান নষ্ট হবে। গায়ে হলুদের মধ্যে কত আনন্দ, কত মানুষ করে, মা যায় না রে। এই জন্য আল্লাহ কয় বান্দা ওই তোর মায়ের রকমের মধ্যে তোরা রাইকা 10 মাস 10 দিন রাখলাম রে, আমি ইচ্ছা করলে আমি আল্লাহ আসমান থেকে তোরে পালাইতে পারতাম, জমিন থেকে তোরে উতরাইয়া উঠাইতে পারতাম, বান্দা গাছের মধ্যে ফলের মতো দৌড়াইতে পারতাম, কিন্তু তোর মায়ের গর্ভে কেন দিলাম রে? ওই মা 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 বুঝার জন্য, মা কি জিনিস, এই মা চিনার জন্য তোর মারে 10 মাস 10 দিন গর্ভে রাখলাম। আমার বান্দারা, এই জন্য আমি কোরআনে বলে দিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু আল্লা তা'বুদু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহ তোরে বানাইলাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত যখন শেষ হয়ে যায়, আমি আল্লাহর যখন নামাজ শেষ হয়ে যায়, আর অবসর সময় ফেসবুকে লাগাইবি না। যুবক ভাই, দিলের কাল লাগে আমার দিকে একটু দেখান। 2 পোড়া চোখের পানি চান পালাইতে পারেননি, এই নিশি রাত্রে চোখের পানি যদি আমার আল্লাহরে দেখাইতে পারেন, আল্লাহ কয় বান্দা কম কম করে খান। এই দুনিয়া হাজার জায়গা না, এই দুনিয়া রং তামাশার জায়গা না রে, এই দুনিয়া আনন্দ করে সন্তান পরিবার লয়া রে আনন্দ করবি জায়গা না। এই দুনিয়ার জমিনে তোদেরকে পাঠাইল আমি আল্লাহর ইবাদত করবি। আল্লাহর ইবাদত যখন শেষ হয়ে যায়, ওই অবসর সময় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মা বাবার খেদমতে লেগে যা। কে কয়?
জবানটা বলে করেন কে কয়? এ মা বাবা কার মা নাই? হাত তোলেন। শুধু মা নাই? হাই 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 হাই, মা 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 নাই কার? না মান বাবা, শুধু বাবা নাই কার? শুধু বাবা। আহা, মার সংখ্যা বেশি, মাও নাই বাবাও নাই, এমন এতিম কে হয়ে গেছে? মা নাই বাবাও নাই। আল্লাহ আপনি সকলকে কবুল করেন। যাদের মা নাই তারা এক পড়া চোখের পানি মালিককে দেখলে কসম আল্লাহ, কোরআন আছে, আপনার চোখের পানি আপনার মাকে বাবাকে মাফ করবে কে? আল্লাহ। বাবারা, আজকে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলছে, আজকে আমি বুঝায় দিব। বলছিল একটু মা বাবার কথা বলার জন্য উঠা বসা করবেন না। আল্লাহ কয় তোমার মা তোমার, আমার নবী কয় তোমার মা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম। বলছে রাহমাতাল লিল আলামিন। এই উঠা বসা কেন? এই বাবু বসো বসো না, হিসি দিবা? শিশি তাড়াতাড়ি যাও। চিৎকার মেরে একবার জবান খুলে কোন আল্লাহু আকবার। এবার মার একটা গজল দিয়ে শুরু করি, আপনারা একটু এলোমেলো আছেন। ওরে মা বাবার করিলে সেবা বিপদ থাকে না। সবাই মা বাবার কর বিপদ থাকে না। আমার সাথে আমি প্রথম বলবো, দ্বিতীয়বার আপনারা বলবেন শিখে। ওরে মা বাবার করিলে সেবা বিপদ থাকে না। মা বাবার বিপদ থাকে না। জান্নাত পাইবারে মন দিবে রাবানা। বলেন জান্নাত পা। বুঝছি তো, এটা গজল নতুন তো, এর লেগে আপনারা মুখস্থ পারেন না সবাই। ওরে মা বাবার করলে সেবা বিপদ থাকে না। বলেন মা বাবার করে বিপদ থাকে না। জান্নাত পাইবারে মন দিবে রাবানা। বলেন জান্নাত পাইবারে মন। ওরে মা বাবা কষ্ট দিলে খোদার আরো সাগুন জ্বলে। কে বলে? আল্লাহ। আল্লাহ কে বলে? আল্লাহ। মা বাবারে যখন কেউ কষ্ট দেয়, আল্লাহ কয় দুনিয়ায় না রে, আমার আরশের মধ্যে যায় আগুন জ্বলে, আগুন জ্বলে। বলেন আল্লাহর আরশে যারা আগুন লাগায়, সে কখনো নামাজ রোজা দিয়ে জান্নাতে যেতে পারবে? এই জন্য বল পারবে। এই জন্য বলে মা বাবারে কষ্ট দিলে খোদার আরো সাগুন জ্বলে। মা বাবারে কষ্ট খোদার আরো সাগুন জ্বলে। ওরে সেই মা বাবারে তোমরা কে গো কষ্ট দিও না। সেই মা বাবারে তোমরা কষ্ট দিও না। জান্নাত পাইবারে মনে দিবে রাব্বানা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খোলে, জবান খোলে বলেন আল্লাহু আকবার। এবার আর জানে পাবে নয়, গেড়ি ফিরাবেন না। আমি পারি না ওয়াজ করতে, আমার দিকে তাকায় থাকেন। আমার নবী কই তোমার মা জান্নাত। বলেন তোমার মা জান্নাত। সবাই মুখস্থ করেন তোমার মা জান্নাত। বলছে রহমাতাল লিল আলামিন। আবার তোমার মা বাবা তোমার জাহান্নাম। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো বুঝলাম না, মা জান্নাত মা আবার জাহান্নাম। কয় যার মা বাবা ঘরে আছে ওই মা বাবার খেদমত যারা করবে গো, ওই মা বাবার খেদমত যদি করার মতো করতে পারো রে, ওই মা ওই মায়ের পায়ের নিচে আমার আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। বলেছে রহমাতাল লিল আলামিন। আর মা বাবা যার ঘরে আছে, মা বাবার তত্ত্ব তালাশ নেই না। স্ত্রী লইয়া ওরে পার্কে পার্কে ঘুরে, শাশুড়ির জন্য কাতল মাছ লইয়া যায়। পিসা ব্রেক 18 রমের বত্তা, 22 রমের মাছ, 23 রমের ফল, 28 রমের গোস্ত, হাঁসের গোস্ত, সিলাসের গোস্ত, দেশি মুরগা। নিজের পীরেরে খাওয়ায়, শ্বশুরের শাশুড়িরে দাওয়াত দিয়া খাওয়া। কি দিলাম এরে যাইবার কালে নজরুল ভাই একজন আর দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। আপনার স্ত্রী আপনি মইরা যান, স্ত্রী কইব আপনার ভাড়া দিতে, স্ত্রী কইব মাহফুজ চাই দোয়া চাই, লাশের সামনে আমি না। কথা কয় না কা? এই জন্যই পাগলায় কয় যাইবার কালে একজনের দেখা পাই না। আল্লাহ আমাদের সকলকে ওই কবরের ডাক আসার আগে 5 ওয়াক্ত নামাজ, 30টি রোজা,
মা বাবার খেদমত, ঢিলাকুলো প্রস্রাব করার পরে নবীর আদর্শের দাড়ি, টুপি, অলি আল্লাহর শান, নবী অলির মজেজা এবং আল্লাহর ইবাদত করে যেন দিনগুলো পার করে দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। নিশিরাত এই সময় কিন্তু দোয়া কবুল হবে। আমি দোয়া করলাম না, ভাইজানের কাছে দোয়া চাই, আখিরি মোনাজাত যে দিবে ওনার কাছে দোয়া ভিক্ষা চাই, আমার জন্য নিশিরাতে আমার জন্য দোয়া করবে। আমার দুইটা ছেলে একটা মেয়ে, আমার মা বাবা বেঁচে আছে, তাদের জন্য মিডিয়ার জন্য দোয়া করবেন। দেখছেন তারা সারা রাত, আমি এখন যাব মনোহরপুরে, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, নারায়ণগঞ্জ বাসা বাড়িতে যাব, সে এখান থেকেই সেই চান্দিনা জোয়াক যাবে, তাদের জন্য দোয়া করবেন। রাস্তা আসা যাওয়ার মধ্যে অনেক দুর্ঘটনা, মাদের রাস্তা দিয়া পুরা রাস্তা ভালো আসি, চট্টগ্রাম তো মজ করিয়া যখন মাদা দিয়ে ঢুকি আয় হ্যাঁ কি এর টান টুন, কি এর মদার মাখরাস, শুধু লাইলাম তা বড় কি এর বাইরে আবি অলিরা অলি আল্লাহরা বয়ে থায়, ছুরি লইয়া ডাকাইত বয়ে থায় মাদের রাস্তা। তো আমার মাহফিল তো ওইদিকে বেশি, দেখলে মাশাল্লাহ কি সুন্দর থামায়ালায়, থামায়া আস্তে আস্তে করে সব কিছু লইয়া যায়। এই যে আমি বললাম কোন মায় তারে গর্ব নিছে আল্লাহ জানে, সে ইমাম সাহেব আলমও ছাড়ে না, আয় হায় 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 হিসাব ছাড়ে না, অলিউল্লাহ আশিকির গাড়ি বাইঙ্গা চুরগা টিয়া নিয়া তাবারক নিচে মিলাদের তাবারকটি শুদ্ধ রেখে দিছে। আমারে কসবা দোস্ত একবার বামন ভাইরা কসবা থানা চিনেননি? কসবা, ওরে বাবা রে বাবা, ডেয়ারিং এক জায়গা দইরা আমার সব নিয়ে গেছে। লাস্টে আমার সিম আমার কাছে দিয়ে কয় হুজুর সিমটা রাখিয়া দেন, টিয়া দিছে 18,000 টেডিও রাখছে, তাবারকের প্যাকেট রাখছে, গড়িটা শুদ্ধ খুলে রেখে দিছে আমার। রাইকা কে হুজুর ধরেন, মোবাইলটা নিয়ে কয় সিমটা নেন। কে আমরা ডাকাই তুইল, আমরা এত বড় ডাকাইতে আমরা জানি, এটা তো আপনার ভিজিটিং কার্ড, এটা দিয়ে আপনারা চলেন, এই নাম্বারটা আপনার উঠার লাগবো, নাম্বার সব যাইব গিয়া, সিমটা আপনার দিয়ে গেলাম, মোবাইলটা লয়ে গেলাম, আপনার উপকারটা করে দিয়ে গেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ, কত বড় ভদ্র চোখ দেখছেন নজরুল ভাই। আহা আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ যারা ডাকাতি করে রাস্তাঘাটে তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। মাইরেন না, ফ্যাটের দান দেয়, আপনি 3 দিন ভাত না পান, আপনি মাড়ি শুদ্ধ কামড়াইবেন। আল্লাহ যেন তাদেরকে কর্ম দেয়, কর্ম, তারা যেন এই ডাকাতি বাতি সাইডা মাড়ি কাটে, হোটেলে ঢুকে যায়, বিভিন্ন কাজে যায়। আল্লাহ তৌফিক দেব, জোরে কোন আমিন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দিবেন টাকা আপনারা নজরুল ভাইয়ের কাছে দিবেন, আমি আপনাদের কাছ থেকে